শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কেমন আছি তোমরা তো দেখছোই। রিমির তো 7 তারিখে অনেকে জিজ্ঞাসা করছো কবে বিএমটি রুমে ভর্তি হবে, রিমি কবে বিএমটি রুমে ভর্তি হবে। তোমাদের সব কমেন্টগুলো তো দেখলাম। তা বিএমটি রুমে বললেই কিন্তু বিএমটি রুমে না, রিমির তো 7 তারিখে বিএমটি রুমে ভর্তি হওয়ার কথা ছিল। 16 তারিখে বন মেরু ট্রান্সপ্লান্টের কথা ছিল, তোমাদের তো আগেই বললাম। তা আমার কপাল খারাপ, 6 তারিখে তো নাক মুখ দিয়ে রক্ত বেরোলো দেখলেই। তারপরে তো ছুটি দিয়ে নিয়ে গেলাম, আবার 11 তারিখে একই সেম হলো। তারপরে 14 তারিখে আবার ওরকম হলো, ঘরে চলে গেলাম। 11 তারিখে ভর্তি হলাম, নাকে গজ দেওয়া ভিডিওতে তো সবই দেখলে। 11, 12, 13, 14 তারিখ। 14 তারিখে ঘরে চলে গেলাম দুপুর 2টোর সময় দেখলে। আবার এখানে আসলাম 14 তারিখে, রানীপেটেই আসলাম, আমাদের যে হিমোটোলজি ডিপার্টমেন্ট 5 তলায়। ওখানে বললো যে 14 তারিখ তো, আর আজকে হচ্ছে 21 তারিখ। 21 তারিখে ওকে আবার বিএমটি রুমে ভর্তি নেবে। হচ্ছে 20 তারিখে ওর হচ্ছে টনসিলের ডাক্তার ছিল ওই হসপিটালে, উনি দেখে কম্পিউটারে তুলবে। তারপরে বলেছিল 21 তারিখ, মানে আজকের দিনে ওর বিএমটি রুমে ভর্তি হওয়ার কথা ছিল। আর হচ্ছে 19 তারিখে ওর যে বিক্রম স্যার উনি দেখবে, ওর যেই ডাক্তার এত বছর ধরে এখানে দেখাচ্ছে, 8 বছর ধরে। আর 21 তারিখে আজকে ভর্তি হওয়ার কথা ছিল। তার মধ্যে কপাল খারাপ, আবার ওরকম হয়ে গেল। 14 তারিখ রাতেই ওরকম হয়ে গেল। তারপরে ওখানে ভর্তি থাকলাম। থাকার পরে সবাই আমাকে কমেন্টে করছে যে এত অ্যান্টিবায়োটিক কেন দিচ্ছে। এখানে আসার পরে জানতে পারলাম যে অ্যান্টিবায়োটিকের 7 দিনের কোর্স থাকে। ওর কেন 111 জ্বর আসলো, তারপরে টাইফয়েড কি ম্যালেরিয়া, তারপরে ইউরিন টেস্ট যেগুলো করলো, বললো না রিপোর্ট নর্মাল আছে, কোনো অসুবিধা নেই। এখানে আসার পরে জানতে পারলাম। এবার ওরা ওখান থেকে কেন এখানে ট্রান্সফার করলো, একই ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু ওখানেও অ্যান্টিবায়োটিক দিয়েছে, এখানেও অ্যান্টিবায়োটিক দিচ্ছে। কারণ ওরা তো হিমোটোলজি নিয়ে পড়াশোনা করেনি, ওরা তো নাক কান গলা নিয়ে পড়াশোনা করেছে। যে প্রফেসররা দেখতে এসে, অনেক বয়স প্রফেসরদের, ওরাও পর্যন্ত কান্না করে দিয়েছে। এই হাতে সুই ফুটানো, এই হাতে সুই ফুটানো, 4টে চ্যানেল। তারপরে এখান থেকে হিমোগ্লোবিন টেস্ট করার জন্যে বারবার রক্ত নিচ্ছে, এই হাতের রক্ত নিচ্ছে। প্রফেসররাও পর্যন্ত, নার্সরাও পর্যন্ত দেখলে তো আসার সময় নার্সরা সব জড়িয়ে ধরে কান্না করছিল সবাই, যে আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তখন ওরাও কান্না করছিল ওর কষ্ট দেখে। বললো আমাদের তো কিছু করার নেই, আমরা তো এখানে হচ্ছে হিমোটোলজি ডিপার্টমেন্ট না, রক্ত সমস্যাটা তো আমরা বুঝতে পারছি না, আমরা তো ওটা নিয়ে পড়াশোনা করিনি, তাই তোমাকে ওখানে চলে যেতে হবে। এটা তো হচ্ছে রানীপেটটা পুরো হিমোটোলজি ডিপার্টমেন্ট, মানে ওখানে হিমোটোলজি ডিপার্টমেন্টটা নেই। এটা যেমন ব্লাড ক্যান্সার হিমোটোলজি, আর ওটা এমনি ক্যান্সার, আর এটা হচ্ছে ব্লাড ক্যান্সারের এই জায়গাটা, মানে পুরো প্রফেশনটা এই জায়গাটা এই রানীপেটে। এর জন্য বললো রানীপেটে আমরা ট্রান্সফার করে দেবো। ওদের সাথে আমরা কথা বলে নিই। তারপরে বেড, ওই দিনকে রাত্রিবেলায় তো বেড যখন 9টা বাজে তখন বললো যে ওখানে বেড পাওয়া গেছে, এবার ওখানে চলে যেতে হবে। আর পেয়েছে। তারপর তো প্রফেসরদের আন্ডারে দিয়ে দিল। প্রফেসররা যখন এই নাক কান গলার, ওরা বললো যে এইবার অপারেশনটা সাকসেসফুল হয়েছে। আর ওর টনসিলের অপারেশনটা সাকসেসফুল হয়েছে। অনেকে কমেন্ট বলছে যে সাকসেসফুল হয়নি, না অপারেশনটা সাকসেসফুল হয়েছে। ওর কিন্তু বাড়িতেও আমার নিচের ভিডিওতে দেখো, রং খেলার পরের দিনকে কিন্তু ওর ব্লিডিং এরকম রক্ত বেরোতো। আমি বনগাঁয়, মানে আমাদের ওখানে বনগাঁয় ভর্তি হয়েছিলাম। আর ওর থ্যালাসেমিয়া ছিল, হালকা পাতলা অল্প বেরোতো। আর 4 মাস আগে রং খেলার পরের দিনকে অতিরিক্ত বেশি বেরিয়েছিল, তখনও এরকম ভর্তি ছিলাম। কিন্তু এই নিয়েও আবার 3বার হলো। তারপরে আবার বললো ওর নাকের পিছনে, আমি জানো তো অরিজিনাল ভয়েসে তোমাদের সাথে কিছুদিন ধরে আমি কিছুই বলতে পারছিলাম না, পুরো হসপিটালেই ছিলাম, শুধু 2-1 দিন স্নান করার জন্য আমি রুমে গেছিলাম 5 মিনিটের জন্য। এবার তোমাদের সামনাসামনি আমি এরকম অরিজিনাল ভয়েস দিতেও পারছিলাম না, আর আমার মনের কথাগুলো তোমাদের সাথে আমি বলতেও পারছিলাম না। এরকম বললো ওর যে নাকের ভিতরে ওখানে একটু ছিদ্র মতন আছে, এরকম এই যদি অপারেশন না করো এরকম বেরোতেই থাকবে। তারপরে বলছিল আগে বাড়িতে হয়েছিল, আমরা বললাম হ্যাঁ। তারপরে আবার ইন্ডোস্কোপি করে নাকের ভিতরে দেখে কি হ্যাঁ সত্যি ওর নাকের ভিতরে এরকম ছিদ্র আছে। আগে প্রায় স্কুলে ওরকম অনেকবার হয়েছে, স্কুলে ম্যাডামরাও জানে। এরকম একবার 15ই আগস্টে মাথা ঘুরে পড়ে গেল, ওরকম আগের বছরই 15ই আগস্টের দিনকে ও স্কুলে গেছে। ও তো কোনো প্রোগ্রামে যে না আমি স্কুলে যাবো না, অসুস্থতা থেকে গেছে, প্রত্যেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য ও রেডি থাকতো। হয়তো ওর দুর্ভাগ্যবশত ও রেডি হতে পারতো না, কিন্তু ও চেষ্টা করতো। এরকম 15ই আগস্টে স্কুলে গেছে, সেরকম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে আমাকে ম্যাডামরা ফোন করলো যে ওর এরকম না মাথা ঘুরে পড়ে গেছে, নাক দিয়ে ব্লাড বেরোচ্ছে, নাক মুখ দিয়ে। তারপরে ওখান থেকে আবার যেরকম আমার ঘরে ওষুধ থাকে ওরকম ওষুধ খাইয়ে তারপর আবার ওখান থেকে স্কুল থেকে নিয়ে আসলাম। তারপরে রং খেলার পরের দিনও এরকম হলো।
তখন প্রচুর পরিমাণে হয়েছিল, তখন এর থেকেও বেশি হয়েছিল। তারপরে এখানে ডাক্তার দেখালাম, বললো ভিতরে ঘা আছে, সত্যি ওর ভিতরে আগে ঘা ছিল। তারপরে মলম দিয়ে ওটাকে সারালাম, সারানোর পরে বলছে যে এখন একটু একটু, তারপরে হালকা হালকা বেরোচ্ছিলো, বেরোতে বেরোতে যে এইরকম যে বেশি হবে জানি না, আমার কপাল বশত আমি বিএমটি রুমে ভর্তি হয়েও হতে পারছি না। এখন সাকসেসফুল হয়েছে, টনসিলের অপারেশনটাও বলছে সাকসেসফুল হয়েছে। আবার এটা বললো যে হ্যাঁ আমাদের তরফের থেকে আমাদের পুরো ক্লিয়ার, এবার আমাদের এখানে তোমাদের থাকতে হবে না, তোমরা এবার হিমোটোলজি ডিপার্টমেন্টে চলে যাও, এবার রক্তের যে ডাক্তার ওনারাই দেখবে, ওনারাই বলবে। এবার তোমরা অনেকে কমেন্ট করছো বিএমটি রুমে একটা দাদা ভাই নিশ্চয়ই এখানে মানে কোনো কিছু ট্রান্সপ্লেট হয়েছিল, উনি 10-এ রয়েছে, উনি বললো 23 তারিখ ওনার ডাক্তার, আজকে তো 21 তারিখ, একদিন পরে এমনি ওনার ডাক্তার, উনি 10-এ রয়েছে। উনি আমার ভিডিও কমেন্টে বলছিল, কমেন্টে তো বেশি কথা বলা যায় না, তাই বলছে এটা দেখে মনে হচ্ছে বিএমটি রুম। না, এটা বিএমটি রুম না। এই দেখো এই যে রিমি এখানে শুয়ে আছে আর ওই পাশে আরেকজন আছে, আর বিএমটি রুমে রিমি থাকবে। এটা হচ্ছে ইমার্জেন্সিতে আমরা ঢুকেছি, হয়তো বলবে যে আমাদের ওখানে ইমার্জেন্সি কীরকম, এখানে ইমার্জেন্সি কীরকম। আমি দাদাভাই যদি আজকে ভিডিওটা দেখে থাকো, আমি হচ্ছে ইমার্জেন্সি দিয়ে ঢুকে এখানে, এটা হচ্ছে 1তলা ফ্লোর, উনি 5তলায় ছিল। হ্যাঁ হিমোটোলজি ডিপার্টমেন্টটা আমাদের 5তলায়, কিন্তু রিমিকে বিএমটিতে রাখবে 6তলায়। আমরা 6তলায় দেখে এসে, এটা হচ্ছে 1তলায়, এটা হচ্ছে ইমার্জেন্সি রুম। এই রিমি আছে, ওই পাশে একটা বয়স্ক ঠাম্মা আছে, ওনার প্রায় 70-80 বছর বয়স, ওই পাশে একটা ঠাম্মা আছে। আমরা এখানে 2 জন আছি। আর বিএমটি রুমে তোমাদের তো আগেই বলেছি শুধু রিমির কাছে আমি থাকতে পারবো। আবার অনেকেই কমেন্টের উদ্দেশ্যে আমি বলছি যে আমি এইসব পোশাকও পরতে পারবো না, বাড়ির পোশাক কিচ্ছু পরতে পারবো না। এমনকি তোমাদের দাদাভাই তো রিমির বাপি ঘরে এসে খাবার টাবার দিয়ে যাচ্ছে, এমনকি ঘরে খাবারও ও দিয়ে যাবে না, ও বাইরের থেকে খাবার দেবে। তোমাদের তো বললামই, ওর বাপিও ওকে 40 দিন দেখতে পারবে না, শুধু আমি ওকে দেখতে পারবো। এখন এই সকালবেলায় ডাক্তার এসেছিলো, তোমাদের সুখবরটাই দিচ্ছি, ওর যে টাইফয়েড ম্যালেরিয়া বললো না, এইসব কিচ্ছু না, ওর নর্মাল আছে পুরো। কিন্তু 111 জ্বর কেন আসলো, এর জন্য অ্যান্টিবায়োটিক দিলাম, আজকের থেকে অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট। এই সকালবেলা বললো আর অ্যান্টিবায়োটিক দিতে হবে না, ওর কোর্স কমপ্লিট হয়ে গেছে। আর দেখি ওরা এবার বিএমটি কবে চালু করে, তার মধ্যে ওইখানে আর একবার ডাক্তার আছে ওই হসপিটালে। আর হচ্ছে ওর হিমোগ্লোবিনটাও এখন 10 পয়েন্ট আছে, কালকে 9 পয়েন্ট ছিল। আজকে আবার কালকে রাত্রিবেলা হিমোগ্লোবিন নিয়ে গেল, প্রত্যেক দিনে তো হিমোগ্লোবিন টেস্ট করছে, বললো যে এখন 10 পয়েন্ট হিমোগ্লোবিন আছে একটা ব্লাড দেওয়ার পরে, কেননা ওর অনেকটা ব্লিডিং হয়েছিল, তো এর জন্যই ব্লাড দেওয়ার পরেও 9 ছিল, এখন 10 হয়েছে, তাই তো? ব্লাড ডাক্তার বললো ভালো আছে, কেবলই চেক আপ করে গেল। তোমাদের এটা বলি হিমোগ্লোবিনটা বেড়েছে। রিমি বললো এই এখনই ডাক্তার এসে দেখো, আমার থেকে তো ও একটু বেশি ভালো বোঝে, আমি অতটা বুঝি না, যেটা বুঝি না সেটা তো স্বীকার করতেই হবে। 9 ছিল, রিমি বলছে 9 ছিল, 10 হয়েছে। আর বললো যে কোনো নর্মালি আছে, এখন দেখা যাক ওরা কবে মানে কবে বিএমটি চালু করে বলতে কি ওইখানকার ডাক্তার ওই যে আবার 27 তারিখে অ্যাপয়েন্টমেন্ট আছে, উনি যতক্ষণ না কম্পিউটারে তুলবে ততক্ষণ হবে না, এটাই হচ্ছে মেন কথা। আর হচ্ছে এটা বিএমটি রুম না, কিন্তু এই দেখো বিএমটি রুম থাকবে আরও অন্যরকম। যাই হোক তোমাদেরকে বললাম এটা বিএমটি রুম কিন্তু না। আর আমাদের এখন তো সবার কিন্তু এই সময়টা ডেঙ্গু, কিন্তু তারপরে ডেঙ্গু ম্যালেরিয়া হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি, কিন্তু তাই আমাদের ওইদিকেও তো ফোন করে শুনছি যে ঝড় বলছি বৃষ্টি হচ্ছে, এখন মশার উৎপাত হচ্ছে, তাই সবাই তো রিমির খবর নিচ্ছে, তাই বলছে জানো দিদি এইদিকে না কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আর খুব মশা, তাই সবাই সবার বাচ্চাকে কিন্তু সাবধানে রাখবে, আর সবাই বড়রাও সাবধানে থাকবে। এখানে কিন্তু অনেকের আমাদের ওই দিক থেকেই এসছে, ছেলেকে নিয়ে, ছেলে এই হসপিটালে ভর্তি, আর ওই হসপিটালে ওনার বউ ভর্তি, কেমন জ্বালাতন। এবার আমাদেরকে ফোন করেছিল, যেহেতু আমরা এক জায়গায় মানে পাশাপাশি লজে থাকলে পরিচয় হয়ে যায়, তা বলছিল ওর বাপির নাম ধরে বলছিল যে রাজীব তুমি কি একটু, ওর বাপির নাম হচ্ছে রাজীব, যে তুমি কি একটু যেতে পারবে আমার ছেলের ওখানে। তখন আমরা ওই হসপিটালে ছিলাম, তখন ওর বাপি বললো দাদা আমি কি করে যাই, বললো দেখো আমার বউয়ের না হট করে ডেঙ্গু ধরা পড়েছে, এখানে ভর্তি আছে, আমি ছেলের কাছ থেকে মাত্র আসলাম, তুমি একটু। বললো আমি কি করে যাব, আমি তো আমার মেয়ের কাছে রয়েছি, আমি তো এই হসপিটালে। বলছে ও তোমাদের তো রানীপেটে দেখলাম, তোমরা, বলছে না আমরা রানীপেটে নেই, আমার মেয়ের এরকম হঠাৎ করে এরকম নাক মুখ দিয়ে রক্ত উঠছিলো, আমরা এখানে ভর্তি আছি। বললো তাই বলছে দেখো দাদা আমি দেশের থেকে এসেও আমি বিপদে এখানে পড়ে গেছি, মেদিনীপুরের দিকে বাড়ি দাদা ভাইয়ের। তা বলছে আমার বউয়ের ধরা পড়লো ডেঙ্গু, তাই রিমিরও যখন রক্তটা নিল আমরাও প্রচুর টেনশনে ছিলাম, যে এরকম ঠাকুরকে ডাকছিলাম, ঠাকুর এরকম টাইপের যেন কিছু না আসে, ম্যালেরিয়া ডেঙ্গু টাইপের যেন কিছু না আসে, কেন 111 জ্বর আসলো।
তো ওটা 5 পয়েন্ট থাকলে, আমি তো কোনো দিনই 5 পয়েন্ট রাখি না, 7.7 রাখার সবসময় চেষ্টা করি। হয়তো আর বাড়িতে জ্বর আসলেও এত জ্বর তো কোনোদিনই আসেনি, 101-এর বেশি জ্বর আসেনি। আমি হচ্ছে জ্বর আসলে ওকে ওষুধ খাওয়ানোর থেকে বেশি ওকে আমি মাথায় জলপট্টি দিয়ে রাখতাম, জলপট্টি দিলে ওর জ্বর চলে যেত, ওকে ওষুধও খাওয়াতে হতো না। কিন্তু জানি না এবার কেন এত জ্বর আসলো, কিন্তু রিপোর্টে কিছুই খারাপ আসেনি। আর তোমরাও ওইদিকে খুব বৃষ্টি হচ্ছে, মশা হচ্ছে, সবার কাছে শুনলাম সবাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে, আর সবার ছেলেমেয়ের খেয়াল রাখবে, গায়ে যেন মানে মশা কামড় যেন না দেয়। ডেঙ্গু হওয়ার সম্ভাবনা খুব বেশি, এখানে প্রচুর পরিমাণে কিন্তু ডেঙ্গু রুগী ভর্তি হলো, মানে এখানকার জায়গা মতন থেকেও। এবার যারা রুমে থাকে পয় পরিষ্কারের ব্যাপার আছে। এবার তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত। আর রিমির কিন্তু অনেকেই তোমরা অপেক্ষায় রয়েছো, বেশিরভাগ থ্যালাসেমিয়া মা বাবারা আমার ভিডিও দেখো। আমি সবসময় আমার অনেক দিন ধরে মানে যেন না মনের ভিতরে উতাল পাতাল হচ্ছিলো যে আমি কখন অরিজিনাল ভয়েস দিয়ে তোমাদেরকে কথাগুলো আমি বুঝাবো। এটা হচ্ছে বিএমটি রুম না, বিএমটি রুমে দেখি কবে ভর্তি করে, তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পারবে। এটা হচ্ছে ইমার্জেন্সিতে আমরা ভর্তি আছি, ওর জ্বর আসার কারণে আর অ্যান্টিবায়োটিকগুলো দেওয়ার কারণে হিমোটোলজি ডিপার্টমেন্টে আমরা হচ্ছে ভর্তি আছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত। কালকে দেখি আবার হচ্ছে কি করে। আজকের থেকে টোটাল অ্যান্টিবায়োটিকটাও বন্ধ করে দিয়েছে, ওই যে আর মানে একটা হয়তো অ্যান্টিবায়োটিক আছে, স্যালাইনের দ্বারাই অ্যান্টিবায়োটিকগুলো যাচ্ছে, ইঞ্জেকশনগুলোর দ্বারাই। তা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত। চলো তাহলে।